দেখো, আমি অনেকদিন ধরে ভিডিও করতে পারিনি, তার জন্য তোমাদের কাছে আমি সরি চাইছি। আমরা আজকে সেই উৎপাদক বিশ্লেষণগুলো করেছিলাম এবং তোমরা অনেক কেউ হোমওয়ার্ক কমেন্টে লিখেছিলে, ঠিকই ছিল। তো সবাই আশা করি, আমি ভাবছি করেছো হোমওয়ার্কগুলো। আজকে আমি নতুন ধরনের একটা পদ্ধতি শিখবো, সেটা হচ্ছে ক্লাস 9-এ আছে অপনয়ন পদ্ধতি, যেটা ধরো অনেক কেউ বড় হয়ে গেলে ভুলে যায়, 11-12-এ উঠলে সেই নিয়মটা ভুলে যায়। সেগুলোকে রিমাইন্ড করার জন্যই আমি আরেকবার অপনয়ন পদ্ধতিটা শেখাচ্ছি, মানে আরেকবার নয়, এবার আমি ভালো করে এটা তোমাদের শেখাচ্ছি, যেটা আশা করি দেখো ভিডিওটা দেখলে এই যে পদ্ধতিতে অঙ্কটা করবা সেটা ভুল চান্স খুবই কম, মানে 99% ভুল হওয়ার চান্স খুব কম, খুবই কম। তো আমি শুরু করি। এরকম সবাই জানে যে দুটো ইকুয়েশন থাকে, যেটা বলে সমীকরণ, x + 2y = 5, সেটাকে 1 নম্বর সমীকরণ দেবে। তারপর 2x - y = 10, সেটাকে আমি 2 নম্বর সমীকরণ দেব। এই সমস্ত অপনয়ন জিনিসটা কি? অপনয়ন জিনিসটা হচ্ছে দুটো চল আছে x আর y, এই দুটো চলকে তোমার কি করতে হবে, একটাকে মানে বাদ দিতে হবে, দিয়ে আরেকটা সলভ করতে হবে। মানে দুটো চল, এখানে কি চল আছে x আর y, এই x আর y এর মধ্যে দুটো চলই তোমার সমাধানে আসবে, কিন্তু সমাধান করে আমি প্রথমে একটা চলকে ভ্যানিশ করতে হবে, আইদার করতে পারি x অর করতে পারি y। সেই একটাকে আমি ভ্যানিশ করব, সেই ভ্যানিশিং মেথডটা দেখো কিভাবে শেখাচ্ছি সেটা শুনো। প্রথমে 1 নম্বর সমীকরণে x এর যে মানে x চল আছে আর y চল আছে, 2 নম্বর সমীকরণে x চল আছে আর y চল আছে। এবার তোমরা কি নেক্সট দেখবে যে x ওদের 1 নম্বর সমীকরণে x চলের যে সহগ কত বলতো, এখানে কিছু নয় মানে 1 আছে, ঠিক আছে। নেক্সট এখানে করে কি আছে, y এর সহগ কিছু নয় মানে 2 আছে। এবার এটা আমাদের কি বলা হয়, ধ্রুবক পদ। মানে অ্যাকচুয়ালি এই সমীকরণগুলোকে কিসের সঙ্গে তুলনা করা হয় জানো, ax + by + c = 0, এই সমীকরণের সঙ্গে এই সমীকরণগুলো তুলনা করা যায়। মানে এটা অ্যাকচুয়ালি তার স্ট্যান্ডার্ড ইকুয়েশন আর এগুলো তার একটা রূপ। তাহলে আমরা এবার এটা চলকে আমরা অনেক কিছু বললাম, এবার শুরু করি। তাহলে সেই রকম একই রকম ভাবে দেখতে গেলে y এর 2 নম্বর সমীকরণে x এর সহগ কত 2, আর এখানে y এর সহগ কত কিছু নয় মানে 1 আছে, কিছু নয় মানে 1। তারপর এখানে কত আছে, এটা সংখ্যা 10। এটাই কি করে আমরা সলিউশন করব, কিছু নয়, তুমি প্রথমে যেটা দেখবে সেটা হচ্ছে 1 নম্বর সমীকরণ লিখবে। 1 নং সমীকরণ, কিছু না, চোখ বন্ধ করে আমরা y টাকে ভ্যানিশ করব, সেটাই চোখ বন্ধ করে y এর সামনে যে সহগটা আছে কত আছে, কিছু নয় মানে 1 আছে। বারবার বলি কিছু নয় মানে 1 আছে, y এর সহগটা কত আছে 1। 1 নম্বর সমীকরণকে y এর যে সহগটা আছে সেই সহগ দিয়ে গুণ করবে, কত দিয়ে গুণ করবে 1। ও মিডল লিখবে ও, 2 নং লিখবে 2 নং গণিত। এবারে 1 নম্বরে যখন তুমি 1 নম্বরে দেখছো তখন 2 নম্বরে তাকাচ্ছিলে, এবার যখন তুমি 1 নম্বরে মানে 2 নম্বর যখন গুণ করছো তখন তুমি 1 নম্বরে y এর যে সহগটা আছে সেই সহগটা দিয়ে গুণ করো। y এর সহগটা 1 নম্বরে কত আছে না, তো 2 আছে, এটাকে 2 দিয়ে গুণ করো, 2 দিয়ে গুণ করে লিখতে হবে, গুণ তো আছে, করে পাই করে পাই। এবার দেখো ভিডিওটা, তাহলে আমি কি করলাম, আমি এগুলো সবকিছু মিটাচ্ছি, হ্যাঁ ধীরে ধীরে, তাহলে তোমাদের বুঝতে হবে। তাহলে 1 নম্বর সমীকরণে 1 দিয়ে গুণ করেছি, মানে 1টাকে এখানে লিখবে পাশে, আর এখানে কত দিয়ে করেছি 2 দিয়ে, তাই তো। তাহলে অঙ্কটা কত সুবিধা হবে, তাহলে 1 দিয়ে একে গুণ করছি, একবার একে গুণ করব, একে গুণ করব, তাহলে 1 দিয়ে গুণ করছি কত হবে, এটা 1 গুণিত x মানে হচ্ছে x প্লাস 1 গুণিত 2y, মানে এদিকে দেখো 1 গুণিত 2y পাশে করবে, বুঝতে হবে। তাহলে আমাদের সবসময় কি হয়, সংখ্যার সঙ্গে গুণ হয়, 2 এর সঙ্গে 1 এর গুণ করলে 2, আর y যে চলটা থাকে সেই চলটা বসে যায়। তাহলে এখানে কত হবে 2y, 1 এর সঙ্গে কার গুণ করব 5, যতগুলো সংখ্যা থাকবে প্রথমে প্রত্যেকটাকে 1 দিয়ে গুণ করব, তাহলে কত হবে এখানে 5। একই রকম ভাবে আমি 2 কে কি করেছি 2 দিয়ে গুণ করেছি, তাহলে 2 দিয়ে গুণ করলে কত হবে, এটা একই রকম ভাবে 2 গুণিত 2x কত হবে, 2 গুণিত 2x হবে 4x, তাহলে এখানে কত হবে 4x। মিডলে যে চিহ্ন থাকবে সেই চিহ্নটা বসিয়ে দেবে, চিহ্ন বসালে 2 গুণিত এখানে কিছু আছে মানে 1 আছে, তাহলে 2 গুণিত 1 ইকুয়াল কত 1 y আছে।
তাহলে 2 গুণিত 1y মানে হচ্ছে 2y, তাহলে এটা হবে 2y। একেও গুণ করতে হবে কিন্তু বন্ধুরা, ঠিক আছে, একে যদি তুমি না গুণ করো হবে না। তাহলে এটা কত হবে বলো তো, 2 গুণিত 10 ইকুয়াল হচ্ছে 20, তাহলে এটা হবে 20। দিয়ে তুমি কি হবে, এরকম একটা লম্বা দাগ দেবে, তাই তো। নেক্সট, আচ্ছা এবার একটা এখানে করে সবার ভুল হয়, এই জিনিসটাই হচ্ছে এখানে মেন ফোকাস। দেখো 1 নম্বরে যে সমীকরণে 2y আছে, এখানে 2y আছে, এখানে প্লাস আছে, এখানে মাইনাস আছে। কি ভুলটা হয়, অনেক সময় আমরা অনেক স্যার পড়িয়েছে, এখানে করে চিহ্ন বসিয়ে দিলাম, কেটে দিলাম। এই জিনিসটা কি চিহ্ন বসাবে এটা নিয়ে অনেক কারো ডাউট থাকে, ঠিক আছে। ডাউটটা কি, এখানে মানে ডাউট আর হবেই না, এখানে বলে দিলাম। যদি বিপরীত চিহ্ন থাকে, কি বললাম, পাশে লিখে দেবে রাফি। যদি বিপরীত মানে এই চিহ্ন উপর আর নিচে যদি বিপরীত চিহ্ন থাকে, যদি উপরে ও নিচে বিপরীত চিহ্ন থাকে তবে যোগ করবে, তবে কি করবে, যোগ করবে। কি বললাম, যদি উপরে এবং নিচে বিপরীত চিহ্ন থাকে, মানে এখানে যদি যোগ থাকে এখানে যদি বিয়োগ থাকে, বা এখানে যদি বিয়োগ থাকে এখানে যোগ থাকে, তবে কি চিহ্ন কি করবে, যোগ করবে। তাহলে দেখো এখানে নিশ্চয়ই কি আছে, বিপরীত চিহ্ন আছে। তাহলে বিপরীত চিহ্ন থাকলে কি করব, এটাকে আর এটাকে কি করব, এখানে লিখব যোগ করে পাই, যোগ করে পাই। এই যোগটা কিভাবে করবে সেটা আমি দেখাচ্ছি। দেখো এটাকে প্রথমে, যে এটা আছে না প্রথম সমীকরণে বাম পক্ষে যেটা লেখা আছে সেটা লিখবে, x + 2y, মিডলে যোগ দিবে, এটাকে লিখবে, তারপরে কত, 4x - 2y ইকুয়াল টু, এদিকে কত হবে, 5, উপরে আছে 5, নিচে আছে 20। নেক্সট কি দেখবো আমাদের, এটা দেখো x + 2y, ব্র্যাকেট তুলবে, তারপরে লাইনে ব্র্যাকেট তুলবে, ব্র্যাকেট তুলে কি হবে, মিডলে কি আছে, প্লাস আছে, 4x লিখলে এই মিডলে প্লাস মাইনাস মাইনাস ইকুয়াল হচ্ছে এটা কত, 25। তারপরে নেক্সট দেখো এখানে কি কাটছে, 2x + 2y + 4x - 2y ইকুয়াল কত, 25। দেখো প্লাস 2y আর মাইনাস 2y, তাহলে এটা কি হলো, কেটে গেল। তাহলে কি থাকলো এখানে বলো, শুধু পরে x আর প্লাস 4x, তাহলে কত হলো, এটা 5x ইকুয়াল টু কত, ইকুয়াল টু দেখো 25 আছে এখানে, 25। আচ্ছা আমরা পেলাম এবার কত, 5x ইকুয়াল টু কত পেলাম, 25, তাই তো। 5x ইকুয়াল টু কত পেয়েছি, 25। আর এটা আমার সমীকরণটা আমি পাশে টুকে রেখেছি, ঠিক আছে, মানে ওটা আমি পাশে টুকে রেখেছি। তাহলে এখানে কত হলো, x ইকুয়াল টু কত হবে বলো তো, এই নিশ্চয় এটা দিয়ে এটা কি হয়ে যায়, ভাগ হয়ে যায়, তাহলে 25 বাই কত হবে, এটা 25/5 হবে, ঠিক তো, 25/5, মানে এই 5টা এখানে কি হয়ে যায়, ভাগ হয়ে যায়। তাহলে x ইকুয়াল টু কত হবে, 5 দিয়ে কাটো, 5 এ কে 5 আর 5 5 25, তাহলে উপরে 5 নিচে কত 1, তাহলে x ইকুয়াল টু কত হবে, 5 হবে। কারণ নিচে 1 দিয়ে ভাগ করলে যে কোন সংখ্যাকে যদি আমি 1 দিয়ে ভাগ করি সেই সংখ্যা হয়। তাহলে এই যে x ইকুয়াল টু 5 পেলাম, এটা আমি যে কোন একটা সমীকরণে বসাবো, মানে 1 এ বসাতে পারি বা 2 এ বসাতে পারি, তাহলে আমাদের y এর ভ্যালু পেয়ে যাব। তাহলে আমি তোমাদের যেটা ইচ্ছা, আমি একটাতে বসিয়ে দেখাচ্ছি, তোমরা আরেকটা বসিয়ে বাড়িতে ট্রাই করবে। তাহলে আমি বসালাম 1 নং সমীকরণে, 1 নং সমীকরণে এই কথাগুলো লিখিও, কারণ লেখাতে অনেক সময় ম্যান্ডেটরি, তো মাস্টাররা অনেক সময় খুশি হয়। তাহলে 1 নং সমীকরণে x = 5 বসিয়ে পাই। তবে 1 নম্বর সমীকরণ আমাদের কত আছে লিখেছি, x + 2y = কত, 5। ওই x এর জায়গাতে কত বসাবা তুমি, 5 বসাবা। তাহলে x এর জায়গায় 5 বসালা, মানে এই যে সমীকরণ x এর জায়গায় 5 প্লাস কই আছে, যা আছে 2y = 5। তাহলে এখানে করে আমাদের এই 5টাকে ওই দিকে পাঠাবো, মানে সংখ্যাগুলোকে একদিকে নিয়ে আসবো, ঠিক আছে। তাহলে সংখ্যাগুলোকে একদিকে নিয়ে এলে কি হবে, 2y = 5 - 5। দেখো এই 5টাকে আমি ওই দিকে নিয়ে গেলাম, তাহলে এখানে কত, 2y = কত, 0। তাহলে আমাদের y = কত হবে, 0। মানে অ্যাকচুয়ালি কি হবে বলো তো, এই 0 কে আমি 2 দিয়ে ভাগ করব,
আচ্ছা এবার আমরা লাস্টে কি পেলাম বলতো 2y ইকুয়াল কত পেয়েছি 0 পেয়েছি তাই 2y এবার y ইকুয়াল কত পাবো 0/2 পাবো মানে এই 2 কে 0 দিয়ে মানে 0 কে 2 দিয়ে ভাগ করব তাহলে y ইকুয়াল কত হবে আমাদের 0 হবে তাহলে আমি দেখো x এর ভ্যালু পেলাম আর y এর ভ্যালু পেলাম কোন দুটো সমীকরণে 1 আর 2 নম্বর সমীকরণে দেখো দুটোই আমাদের কি হলো মানে ভ্যালু চলে এলো এই দেখো একটাকে মানে প্রথমে কি করেছিলাম কেটে আর একটার ভ্যালু আমরা নিয়ে এসেছি মানে প্রথমে একটা কি করলাম y টাই কাটলাম তারপরে x এর ভ্যালু বার করলাম আবার যে কোনো একটা সমীকরণে x এর ভ্যালুটা বসিয়ে দিলাম তো y এর ভ্যালুটা পেলাম এইভাবে দুটো সমীকরণের x আর y এর ভ্যালু বার করার যে নিয়মটা সেটাকে বলা হয় সমাধান তাহলে অতএব নির্ণয় লিখব কি আমরা নির্ণয় সমাধান ইকুয়াল টু x ইকুয়াল টু হচ্ছে কত বলতো পেয়েছি আমরা তাহলে y ইকুয়াল টু কত পেলাম আমরা 0 পেলাম তাহলে আমাদের নির্ণয় সমাধান x ইকুয়াল টু কত হবে আমাদের বলতো পেয়েছি x ইকুয়াল টু পেয়েছি আমরা 5 আর y ইকুয়াল টু কত 0 এটা আমাদের কি ফুল অ্যানসার মানে নির্ণয় সমাধান এইভাবে পরীক্ষাতে লিখে দেবে যে নির্ণয় সমাধান x ইকুয়াল টু 5 আর y ইকুয়াল টু 0 তো আশা করি তোমরা এই মানে এটা বুঝতে পেরেছো যদি বুঝে থাকো তাহলে আমার চ্যানেলটা যদি তোমরা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব লাইক কমেন্ট করো আর আমি অনেকদিন ভিডিও নিয়ে আসতে পারিনি সেজন্য তোমাদের কাছে আমি দুঃখিত হাত জোর করে দুঃখিত চাইছি তো এখানেই আমার আজকে ভিডিও শেষ করলাম এরপরে আমি আবার নতুন একটা ভিডিও নিয়ে আসবো।